আসসালামু আলাইকুম, আমি সাইফ আহমদ খান, কোরাট্রনে আপনাদেরকে স্বাগতম। তো এখন বর্তমানে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের যুগ। আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাচ্ছি যে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। আর আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটাও হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটি শাখা, আর এটাকে বলা হয় কম্পিউটার ভিশন। সো কম্পিউটার ভিশন আসলে জিনিসটা কি? তো ভিশন থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দৃষ্টি। আমরা যে চোখে দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে ভিশন। সো কম্পিউটার ভিশন হচ্ছে কম্পিউটার তার চোখ দিয়ে যে জিনিসটা দেখে, মানে কম্পিউটারের তো চোখ নাই, কম্পিউটার কোনো জিনিসকে যদি দেখতে চায় সেজন্য সে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে থাকে। তো এই ক্ষেত্রে কম্পিউটার যে সেন্সরটা ব্যবহার করে সেটা আমাদের খুবই কমন এবং পরিচিত, সেটি হলো ক্যামেরা। তো কম্পিউটার ভিশন থেকে আপনারা এতক্ষণ বুঝতেই পারছেন যে আমরা হচ্ছে যে কাজটা করব সেখানে অবশ্যই আমাদেরকে একটা ক্যামেরা থাকতে হবে। তো আমরা যদি আরেকটু ডিটেলসে যদি চাই, তো বেসিক্যালি হচ্ছে কম্পিউটার করে কি, কম্পিউটার হচ্ছে যখন একটা ক্যামেরা থেকে একটা ফ্রেম নেয়, একটা ক্যামেরা তো দেখা যাচ্ছে যদি একটা 30 FPS এর হয়, তার মানে হচ্ছে সেই ক্যামেরাটা প্রতি সেকেন্ডে 30টা করে ছবি তুলে, জাস্ট ছবি তুলে, এবং সেই ছবিগুলো তারা হচ্ছে বিভিন্ন প্রসেসের জন্য পাঠায়, এবং হচ্ছে আমরা যখন ছবিগুলো কন্টিনিউয়াসলি প্লে হয় তখন সেটাই আমরা ভিডিও আকারে দেখি। অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছে একটা ছবি। তো এই ক্ষেত্রে হয় কি যে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন মডেল ইউজ করে আমরা এই ছবিগুলোকে প্রসেস করে ছবি থেকে কিছু ইনফরমেশন নিয়ে এসে সেই ইনফরমেশনগুলোকে আমরা একটা কনক্লুশন দাঁড় করাতে চাই। এটাই হচ্ছে আমাদের কম্পিউটার ভিশনের কাজ। তো আসুন আমরা কিছু বেসিক কিছু থিওরি দেখি যে আমরা অ্যাকচুয়ালি আসলে কি করব আর কিভাবে করব, এবং কি কি টেকনোলজি, লাইব্রেরিজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব, সেটা বিষয়ে আমরা একটু সামনে দেখি। তো এই ছবিটা যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে হাত দিয়ে আমরা বিভিন্ন ধরনের জেস্টার শো করছে। যেমন আমরা যদি বলি যে এইখানটাতে আমরা দেখা যাচ্ছে যে একজন হাত দিয়ে 1 শো করতেছে বা 1 বোঝাচ্ছে, আবার এখানে দিয়ে আমরা এটাকে বলতে পারি ভিক্টোরি সাইন, অথবা আমরা বলতে পারি যে নাম্বার 2 শো করতেছে বা 2 শো করতেছে। আবার এখান দিয়ে আমরা হচ্ছে 3 বুঝাতে পারি, বা আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে 3 ফিঙ্গারকে যদি আমরা অন্য কোনো মিনিং দিই তাহলে আমরা বলতে পারি যে হয়তো সামথিং এখানে 4 দেখাচ্ছে, আবার এখানে এক ধরনের সিম্বল, এইখানে আরেক ধরনের সিম্বল, এইখানে আর আরেক ধরনের সিম্বল, এইখানে আবার দেখা যাচ্ছে ফিস্ট বা মুষ্টিবদ্ধ করে আছে হাত। তো আজকে প্রজেক্টের আমাদের টাস্কটা এরকমই থাকবে যে আমরা আমাদের হাত দিয়ে চেষ্টা করব যে আমাদের হাতের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা মানে আমাদের যে কম্পিউটার ভিশন বা আমাদের কম্পিউটার যেটা আছে সেই যেন এই প্যাটার্নটা ডিটেক্ট করতে পারে, এবং আমরা হচ্ছে হাতের কয়টা আঙ্গুল শো করছি সেটা যেন সে কাউন্ট করে বলতে পারে। তো এটা খুবই একটা বেসিক প্রজেক্ট, কম্পিউটার ভিশনের এন্ট্রি লেভেলের একটা প্রজেক্ট বলা চলে। তো আমরা হচ্ছে আরেকটু সামনে যে আমরা আমাদের প্রজেক্টটা কি কি ধাপে করবো এবং আমাদের কি কি করতে হবে সেই জিনিসটা আমরা কথা বলি। তো যেহেতু আমাদের হচ্ছে এখানে আগে বলেছি আমাদের ক্যামেরা নিয়ে কাজ, তো প্রথম স্টেপে আমাদের থাকবে যে আমাদের ওয়েব ক্যামটাকে ওপেন করতে হবে। তারপরে ওয়েব ক্যামে যেভাবে বললাম যে আমাদের যে ফ্রেম ক্যাপচার একটা ব্যাপার আছে, আমাদেরকে এই ফ্রেমটাকে ক্যাপচার করতে হবে। তারপরে সেই ফ্রেমটাকে আমাদের প্রসেসিং করার মতো আমাদেরকে হচ্ছে কনভার্ট করতে হবে। তারপরে সেই প্রসেসিং আলা ফ্রেম থেকে আমরা ডিটেক্ট করব হ্যান্ড ডিটেক্ট করার পর সেই হ্যান্ড থেকে আমরা ফিঙ্গার কাউন্ট করব। ফিঙ্গার কাউন্ট করার পর সেই ফিঙ্গারে আমরা বিভিন্ন বিভিন্ন জয়েন্টগুলোকে আমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরবো। সেই ল্যান্ডমার্ক থেকে আমরা হচ্ছে লাইন ড্র করব, করে একটা হার্ট দেখানোর চেষ্টা করব। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ফিঙ্গার কাউন্ট, আমরা যেহেতু 2 হাত ইউজ করবো, 2 হাতের ইন্ডিভিজুয়াল কাউন্ট শো করবো, তারপর আমরা হচ্ছে টোটাল কাউন্ট আমরা দেখাবো। তো এর জন্য আমাদের যেসব টেকনোলজি লাগবে সেটা নিয়ে একটু কথা বলি। তো এর জন্য সর্বপ্রথমে আমরা ইউজ করবো মেনলি 3টা জিনিস: মিডিয়াপাইপ, OpenCV আর হচ্ছে পাইথন। তো এখন যদি মিডিয়াপাইপটা বলি, মিডিয়াপাইপ হচ্ছে সম্ভবত গুগলের একটা লাইব্রেরি টাইপের। এখানে হচ্ছে অনেক ধরনের মডেল ট্রেন করা আছে। সো আমার ডেটা সেট দিয়ে ট্রেন করা আছে, যেমন হচ্ছে হ্যান্ড জেস্টার যে ডেটা সেটটা, সেটা সম্ভবত 31,000 হাতের বা হ্যান্ড জেস্টারের ছবি দিয়ে ডেটা দিয়ে একটা ট্রেন করা। সো আমরা এখান থেকে মডেলটা কল করে নিলে বা আমাদের যে লাইব্রেরিটা ইউজ করলে, সো আমাদের আর হচ্ছে এক্সট্রা করে ডেটা সেট দিয়ে ট্রেন করার ঝামেলাটা আমাদের থাকছে না।
আর OpenCV হচ্ছে আমাদের যেহেতু যখনই একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যামেরা রিলেটেড কোনো ইস্যু আসবে সেখানে আমাদের OpenCV আসবে, কারণ OpenCVতে আমরা ক্যামেরা ওপেন করে ক্যামেরা অ্যাক্সেস নেব, ক্যামেরার ফ্রেম এবং বহু ধরনের হচ্ছে আমরা ক্যামেরা রিলেটেড কাজ আমরা OpenCV দিয়ে করতে পারি। আর আমাদের হচ্ছে মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, মেজর না অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এখানে পাইথন ইউজ করব, কারণ পাইথনে লাইব্রেরি সাপোর্ট অ্যান্ড সব কিছু একটু ইজি C++-এর তুলনায়। এখন আমরা হচ্ছে যে এই যে আগে যে বললাম যে আমাদের হচ্ছে ড্র ল্যান্ডমার্কস 6 নম্বর পয়েন্টটা, এটা একটু এখানে ডিটেলস একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো MediaPipe অ্যাকচুয়ালি করা হয়েছে কি, আমাদের যে টোটাল যে রিস্ট আছে, রিস্টটাকে মোট তারা 21টা ভাগে ভাগ করেছে। এই পয়েন্টটা হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3 4। সো এইটাকে বলা হচ্ছে রিস্ট, তারপর হচ্ছে থাম্ব সিএমসি, থাম্ব এমসিপি, থাম্ব আইপি, থাম্ব টিপ। তেমনি হচ্ছে প্রত্যেকটা ফিঙ্গারকেও এমসিপি, পিপ, ডিপ আর হচ্ছে টিপ, এই 4টা ভাগে ভাগ করে 4 5 20 আর এই রিস্ট দিয়ে মোট হচ্ছে 21টি ভাগে ভাগ করা হয়েছে। তো এখন আমরা হচ্ছে আর থিওরিতে সময় নষ্ট করবো না, এখন আমরা চলে যাব আমাদের কোডিং। তো এইটা হচ্ছে কোড, আমি অলরেডি কোডটি করে রেখেছি, আপনাদেরকে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করে বুঝাই যে কোথায় আমি কি ব্যবহার করেছি। সো সবার ফার্স্ট আমি এখানে হচ্ছে ইম্পোর্ট CV2 দিয়ে OpenCV ইম্পোর্ট করেছি, আর ইম্পোর্ট MediaPipe as NP দিয়ে আমি হচ্ছে MediaPipe লাইব্রেরি দুটাই আমি ফার্স্ট ইম্পোর্ট করে নিয়েছি। তারপর হচ্ছে ফার্স্ট যে কাজটা করছে হচ্ছে MediaPipe-এর যে হ্যান্ড মডিউল আছে সেটাকে আমি ইনিশিয়ালাইজ করে নিয়েছি। সো এর জন্য এইখানে আমি এইটাকে ইনিশিয়ালাইজ করছি। তারপরে তারপরের কাজ হচ্ছে আমাদের এই OpenCV ওয়েবক্যামটাকে ওপেন করা। তো আমি এখানে আমাদের OpenCV ওয়েবক্যামটাকে ওপেন করছি, যে ভিডিও ক্যাপচার 1 আছে। সো এখানে হচ্ছে আপনাদের 1, কারণ হচ্ছে যে আমার সেকেন্ডারি ক্যামেরা যেহেতু এটা, সো আমি এটাকে 1 দিয়েছি। যাতে প্রাইমারি ক্যামেরা থাকবে সো এই জায়গাটায় 2 দিবেন। আর এখানে হচ্ছে এই মানে মাল্টিপল ক্যামেরার ক্ষেত্রে 0 1 2 3, কারণ যদি একটা ক্যামেরা থাকে তো এখানে 0 হবে। তারপরে হচ্ছে যে আমি একটা ফাংশন বানিয়েছি যেটাতে হচ্ছে আমাদের কাউন্ট ফিঙ্গার্স, মানে আমাদের ফিঙ্গারগুলো সেখানে কাউন্ট করবে। তো বরাবরের মতো আমি বলি যে আমাদের হাতের জন্য হচ্ছে 2টা ইম্পর্টেন্ট সবচেয়ে ফিঙ্গার, যে আমাদের যদি হাতটাকে ওপেন আছে না ক্লোজ আছে, সো সেটা বোঝার জন্য। একটা হচ্ছে যে আমাদের এই এমসিপি, আর একটা হচ্ছে আমাদের টিপ। সো আমরা যখন দেখবো যে আমাদের এই টিপটা আমাদের এমসিপির উপরে আছে, সো আমরা তখন এটাকে বলবো যে ওপেন আছে। আবার যখন আমরা দেখবো যে এই টিপটা আমাদের এমসিপির নিচে আছে, তখন আমরা বলবো যে না, আমাদের অ্যাপলটা আমার নিচে আছে। সো বেসিক্যালি আমরা এই লজিকটা ইউজ করে করবো। সো আমাদের এই 4টা হাতের আঙ্গুলের জন্য আমাদের এটাকে ওয়াই অ্যাক্সিসটা ইউজ করতে হবে, আর এই একটা স্পেশাল আঙ্গুলের জন্য আমাদেরকে এক্স অ্যাক্সিসটা ইউজ করতে হবে। লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটার জন্য আমাদেরকে আলাদা আলাদা এক্স হ্যান্ড ইউজ করতে হবে। সো এই জিনিসটা আমি আরো পরে আপনাদেরকে বোঝাচ্ছি। সো ফার্স্টে দেখি যে আমাদের এখানে হচ্ছে যে ফিঙ্গার টিপটা আছে। সো এই ফিঙ্গার টিপের জন্য আমাদের হচ্ছে, আমরা যদি আমাদের ওই আমাদের যে ইয়েটা ছিল, আমাদের যে স্লাইডটা ছিল, স্লাইডটা যদি আমরা ব্যাক করি, সো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফিঙ্গার টিপের যে পয়েন্টগুলো ছিল 4 8 12 16 20। সো এখানে ওই কারণে সবার ফার্স্টে আমি হচ্ছে একটা অ্যারের মধ্যে যে 4 8 12 16 20 আমাদের ফিঙ্গার টিপস গুলো নিয়ে নিয়েছি। আবার হচ্ছে ফিঙ্গার এমসিপি, যেটা আমরা যদি আবার যদি এখানে দেখি যে ফিঙ্গার এমসিপি ভ্যালুগুলো দেখি, এই 2 then 6 so 2 5 9 13 17 হচ্ছে এটা। এমসিপি গুলো হবে হচ্ছে 2 6, আচ্ছা সরি 2 6 10 14 and 18, 2 6 10 14 and 18, এটা হবে হচ্ছে আমাদের এমসিপি গুলো। ওকে, আমাদের এই এমসিপি গুলো হবে হচ্ছে 2। এখন যদি আমরা আমাদের এমসিপির পয়েন্ট গুলো দেখি, সো আমাদের এমসিপি গুলো হবে 2 6 10 14 and 18। সো আমরা হচ্ছে আমাদের এমসিপি গুলো আমরা হচ্ছে আমাদের কোডের মধ্যে নিয়েছি 2 6 10 14 18। সো এমসিপি জয়েন্ট গুলো, এবার আমরা একটা হচ্ছে ফাঁকা একটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করে রাখছি, যেন ফিঙ্গারের যে ভ্যালুগুলো আসবে ট্রু আর ফলস আমরা এখানে অ্যাকচুয়ালি ওয়েট করবো। তো সবার ফার্স্ট আসে হচ্ছে থাম্বের ক্ষেত্রে। সো থাম্বের ক্ষেত্রে বড় জোর হচ্ছে আমাদের যেহেতু আমাদের ফার্স্টের এটা 4 আর 2টা হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স।
সো এই কারণে আমরা হচ্ছে এখানে 0-তে আমরা হচ্ছে ফিঙ্গার টিপসটা নিয়েছি, আবার হচ্ছে 0-তে আমরা হচ্ছে ফিঙ্গার এমসিপিটা নিয়েছি। সো ফিঙ্গার এমসিপির ফার্স্ট ইন্ডেক্সটা সেটা নিয়েছি, আর হচ্ছে ফিঙ্গার টিপের যে ফার্স্ট যেটা মানে যেটা থাম্বের জন্য বিশেষ করে সেটা। তো তারপরে এখানে একটা ব্যাপার আছে, এটা শুধুমাত্র রাইট হ্যান্ডের ক্ষেত্রে, মানে শুধুমাত্র থাম্বের ক্ষেত্রে। যদি আমাদের রাইট হ্যান্ড, যদি এটা আমাদের লেফট হ্যান্ড, বাট ক্যামেরা রিভার্স প্রসেস, সো মিরর করা আছে, সো দেখে এটা আমার রাইট হ্যান্ড বলে তাই এটা। সো রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমরা কি দেখবো, এটা আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস। সো এটা যদি আমি 0 ধরি, সো 0 থেকে আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালু যখন ইনক্রিজ হচ্ছে তখন আমাদের রাইট হ্যান্ডের ভ্যালু মানে আমাদের হচ্ছে মানে আমাদের থাম্বটা ওপেন আছে। সো আমাদের এমসিপি এক্স কোঅর্ডিনেশন থেকে যদি আমাদের টিপের যদি এক্স কোঅর্ডিনেশন বেশি হয়, সো আমাদের থাম্বটা ওপেন, এটা আমাদের রাইট হ্যান্ডের ক্ষেত্রে। আবার আমি যদি ক্লোজ করি তখন দেখবো আমাদের এমসিপি থেকে আমাদের এই টিপের রাইট মানে এক্স কোঅর্ডিনেশনের ভ্যালুটা কমে যাচ্ছে। সো এখানে আমরা তাই করছি যে থাম্ব টিপ অফ এক্স, এক্স কোঅর্ডিনেটে থাম্ব টিপের ভ্যালু যদি আমাদের এক্স কোঅর্ডিনেটের থাম্ব এমসিপির ভ্যালু থেকে যদি বেশি হয়, সো আমাদের এখানে একটা অ্যাপেন্ড করবে। অ্যাপেন্ড করার পর মানে এটা যদি সত্যি হয় তাহলে এখানে ট্রু হবে, যদি না হয় তাহলে এখানে ফলস আসবে। এগেন আমরা যদি এখন লেফট হ্যান্ডের ক্ষেত্রে আসি, সো এগেন সেম লজিক। সো এখানে আমাদের এক্স এর যদি 0 ধরি বা এমসিপি যদি ধরি, সো এখান থেকে আমাদের টিপের ভ্যালুটা কমে যাচ্ছে। এক্স কোঅর্ডিনেটে যেহেতু আমরা জানি যে রাইট সাইডে গেলে আমাদের ভ্যালু ইনক্রিজ হয়, লেফট সাইডে গেলে আমাদের ভ্যালু কমে আসে। সো এটাই হচ্ছে আমাদের এখন লেফট সাইডটা আমরা এইভাবে করে ফেললাম। সো করার পর হচ্ছে এবার আমরা কি আসবো, আমরা এবার চেক করবো যে আমাদের বাকি চারটা আঙ্গুলের জন্য কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস দেওয়া লাগছে না, তখন আমাদের ওয়াই অ্যাক্সিস। অ্যান্ড দুই হাতের ক্ষেত্রে এটা সেম, যে আমাদের এমসিপির থেকে যদি আমাদের টিপের ভ্যালু যদি বেশি হয়, সো আমরা এটাকে হচ্ছে রেকর্ড করবো। সো ওই কারণে এখানে হচ্ছে আমরা দেখছি যে হ্যান্ড ল্যান্ডমার্কস ওয়াই টিপ এমসিপি আর হচ্ছে টিপের যে কম্পেয়ার করে যেটা বেশি হচ্ছে সেটা আমরা ফিঙ্গার্স মধ্যে অ্যাপ্লাই করছি। অ্যান্ড সবার লাস্টে আমরা হচ্ছে ফিঙ্গার মধ্যে কয়টা হচ্ছে ফিঙ্গার টেল পাচ্ছি সেটা আমরা সাম করে রিটার্ন করছি, মানে এই ফাংশনটা হচ্ছে রিটার্ন করবে সামটা। সো এবার হচ্ছে কি আমরা হচ্ছে মিডিয়া পাইপটাকে সেট আপ করছি। সো মিডিয়া পাইপটা সেট আপ করার জন্য এটা হচ্ছে এখানে আমরা সেট আপ করছি কয়েকটা ইয়ার জন্য, যে কনফিডেন্সটা আমরা হচ্ছে 0.5 রাখছি। মিনিমাম ট্র্যাকিং কনফিডেন্সটা, এটা হচ্ছে ডিটেকশন কনফিডেন্সটা 0.5 রাখা, ট্র্যাকিং কনফিডেন্সটা আমাদের 0.5 রাখা, আর হচ্ছে ম্যাক্স নাম্বার অফ হ্যান্ড হচ্ছে আমাদের 2 রাখা। সো ম্যাক্স নাম্বার অফ হ্যান্ডকে আমরা এখানে যেহেতু দুইটা হার্ট কনসিডার করছি, সো এখানে আমাদের ম্যাক্স নাম্বার অফ হ্যান্ড 2 কনসিডার করা হয়েছে। আর এরপরে হচ্ছে যে সবার ফার্স্ট আমরা হচ্ছে ক্যামেরাটা ওপেন করলাম একটা কন্টিনিউয়াস ওয়াইল লুপের মধ্যে, যে ক্যামেরা যতক্ষণ ওপেন থাকবে ততক্ষণ আমাদের এই যে এই ফ্রেমটাকে রিট্রিভ করা হবে। আর যখন দেখা যাচ্ছে যে ফ্রেমটা পায় নাই, সামন রিট্রিভ করতে পারে নাই, তখনই হচ্ছে এই লুপটা ব্রেক হয়ে যাবে। সো এবার হচ্ছে কি আমরা কি করব, এবার আমরা হচ্ছে সবার ফার্স্ট এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে হচ্ছে আমাদের যে মিডিয়া পাইপ যেটা আছে, মিডিয়া পাইপটা হচ্ছে বিজিআর কালারের উপর কাজ করতে পারে না। আর আমরা সিফি2তে যখন রেকর্ড করবো তখন এটা বিজিআর কালার রেকর্ড হয়। তো সবার ফার্স্ট আমাকে সেটা বিজিআর থেকে আরজিবিতে একটু কনভার্ট করে নিতে হবে। সো ফার্স্ট আমরা এখানে হচ্ছে এই ফ্রেম যেটা পেয়েছি, এই ফ্রেমটা এখান থেকে যে রিট্রিভ করা ফ্রেমটা পেয়েছি সেটাকে আমরা হচ্ছে আরজিবিতে কনভার্ট করে ফেলছি, দিয়ে আমরা এই ফ্রেমটা আরজিবিতে আমরা স্টোর করে ফেলছি। এইবার আমরা হচ্ছে যে হ্যান্ড ডট প্রসেস, হ্যান্ডস মধ্যে এই যে হ্যান্ডটা আমরা হচ্ছে শুরুতে মানে সরি এই হ্যান্ডটা হচ্ছে আমাদের মিডিয়া পাইপের মধ্যে আছে, এই হ্যান্ডটার মধ্যে আমরা হচ্ছে ডট প্রসেস দিয়ে আমরা হচ্ছে এই ফ্রেমটা দিয়ে হচ্ছে আমরা ডিটেক্ট করলাম যে আমাদের হ্যান্ড আছে। এবারে আমরা একটা ফাঁকা একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি ফিঙ্গার। তারপরে হচ্ছে আমাদের পার্ট হচ্ছে যে আমি ল্যান্ডমার্ক আর ড্রপ বার হচ্ছে ফিঙ্গার কাউন্ট করব। সো রেজাল্ট মাল্টি হ্যান্ড ল্যান্ডমার্কস অ্যান্ড রেজাল্ট মাল্টি হ্যান্ডেল, ঠিক আছে। সো আমরা হচ্ছে মাল্টি হ্যান্ডেল ল্যান্ডমার্কও কাউন্ট করছি, ওই হ্যান্ডনেসও কাউন্ট করতেছি। সো এখানে একটা হচ্ছে সব ইয়ে করার পরে যে ফ্রেমটা আমরা এখানে নিয়েছি, ফ্রেমটা নেওয়ার পর ক্লাসিফিকেশন এখানে আমাদের যে হ্যান্ডনেস লেফট আর রাইট নিয়ে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করছি হ্যান্ডনেসের ইনফো নিয়ে। তারপর হচ্ছে আমরা হচ্ছে হ্যান্ডনেসের মধ্যে লোড করছি, হ্যান্ডনেসের মধ্যে লোড করার পর তারপর হচ্ছে আমরা এই যে হ্যান্ডনেসের ভ্যারিয়েবল রেডি করছি। তারপর আমরা হচ্ছে যে ফিঙ্গার কাউন্ট যেটা আছে, এই যে আমাদের কাউন্ট ফিঙ্গার যে আমরা যে মেথডটা এখানে বিল্ড করছিলাম, এই মেথডটাই হচ্ছে আমরা করছি কি, এই মেথডের মধ্যে আমরা দুটো জিনিস পাঠাচ্ছি, আগেই বলেছি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে হ্যান্ড ল্যান্ডমার্কস, এই যে হ্যান্ড ল্যান্ডমার্কসটা আমরা যেটা
এখানে ক্রিয়েট করছে সেই হ্যান্ডেলের মাঝে হচ্ছে হ্যান্ডনেসটা পাঠানোর পর এটা হচ্ছে এই আগে বললাম যে মেথড আমরা এখানে করছি সেখানে এইভাবে কাজ হয়েছে। কাজ হওয়ার পর সেখানে আমরা হচ্ছে ফিঙ্গার কাউন্ট করছি। ফিঙ্গার কাউন্ট করার পর হচ্ছে টোটাল যে ফিঙ্গারটা, যেহেতু এটা আমাদের একবার লেফট হ্যান্ডের জন্য একবার হচ্ছে রাইট হ্যান্ডের জন্য আসবে, সো টোটাল যে কাউন্টটা সেটা হচ্ছে আমরা টোটাল ফিঙ্গার্সের মধ্যে আমরা হচ্ছে স্টোর করছি। স্টোর করার পর এইখানটাতে করছে কি যে এখানে আমরা জাস্ট এই যে কিছু যে আমাকে ডিসপ্লেতে দেখাইতে হবে যে আমাদের লেফট হ্যান্ডে কয়টা কাউন্ট করছে, রাইট হ্যান্ডে কয়টা কাউন্ট করছে, এই জিনিসটা আমাদের হচ্ছে এখানে ডিসপ্লেতে শো করছে। শো করার জন্য এখানে আমাদের হচ্ছে ডিসপ্লেতে করা, আর এটা হচ্ছে আমাদের টোটাল ফিঙ্গার কয়টা রিলেট করছে। এখানে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল হ্যান্ডের জন্য, আর এইটা হচ্ছে আমাদের টোটাল হ্যান্ডের জন্য। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে হ্যান্ডনেস, আমরা হচ্ছে যে হ্যান্ড কোন হ্যান্ড সেটা ডিলিট করছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে ফিঙ্গার কাউন্ট, আবার ফিঙ্গার্স আছে হ্যান্ডনেস রাইট হলো একটা, লেফট হলো একটা, এভাবে আমরা করছি। আর এটা দিয়ে হচ্ছে যে আমাদের এই টেক্সটের কালার, যে কি কালারের টেক্সটটা হবে সেটা দিয়ে আমরা বিল্ডিং ফাংশন পুট টেক্সটের ডিটেলস দেখে ডকুমেন্টেশন দেখলে আমরা বুঝতে পারবেন। অ্যান্ড সবার শেষে হচ্ছে আমরা একটা ডিসপ্লে রেজাল্ট করার জন্য আমরা একটা হচ্ছে ছোট একটা পপ আপ ক্রিয়েট করছি। পপ আপ ক্রিয়েট করে এখানে আমরা হ্যান্ড ডেসক্রিপশন দেখাচ্ছি। অ্যান্ড আমাদের যেহেতু আমরা একটা কন্টিনিউয়াস ওয়াইল লুপ ক্রিয়েট করছি, সো ওয়াইল লুপটাকে কিল করার জন্য আমাদের একটা ফাংশন দরকার। সো এখানে আমরা হচ্ছে একটা সেরকম একটা ফাংশন ক্রিয়েট করছি, সেটা হচ্ছে কিউ। যদি কখনো কিউ আমরা প্রেস করি তাহলে আমাদের লুপটা ইয়ে হবে, আর আমাদের হচ্ছে যে যতগুলো রিসোর্স ক্যাপচার করে আসলে OpenCV আর যতগুলো উইন্ডোজ ওপেন করে আসলে সব কটা ক্লোজ করে দেবে, আর যত রিসোর্স ক্যাপচার করেছিল সেগুলো তারা হচ্ছে রিসেট করে দেবে। এখন আমরা আমাদের প্রজেক্টটা একটু টেস্ট করে দেখি। সো সবার ফার্স্টে হচ্ছে আমি যদি দেখি, ওকে ওপেন হয়েছে। সো এখন যদি আমরা এটা যদি দেখি যে ফার্স্টে আমি খুব বেটার পারফরমেন্স হচ্ছে, আমি যদি এখন হাত দিই আমার হাত কিন্তু সব ইয়ে করছে। রাইট হ্যান্ড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, যদিও এটা আমার লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডকে রাইট হ্যান্ড হিসেবে ডিফাইন করছে যে মিররের জন্য। আবার এটা যদি আমি লেফট হ্যান্ড নিয়ে আসি আমার চলে আছে, এবং কোনো ফিঙ্গার ওপেন নাই। কারণ ফার্স্ট একটা, দুইটা, তিনটা, চারটা, থামটা সহ পাঁচটা। এই যে আমাদের লেফট হ্যান্ড আছে পাঁচটা আছে। আবার আমার রাইট হ্যান্ডে একটা ওপেন হলো, রাইট হ্যান্ডে দুটো ওপেন হলো, রাইট হ্যান্ড তিনটা ওপেন হলো, রাইট হ্যান্ডে চারটা ওপেন হলো, রাইট হ্যান্ডে পাঁচটা ওপেন হলো, টোটাল 10। সো এখন আমি যদি এরকম করি, সো এখানে যেমন দুটো থাম ওপেন আছে, দুটো থাম আমার শো করছে, দুটো থাম আমার শো করছে, তখন আমরা হচ্ছে একটা একটা করে দুটো করে শো করবো। এবং এইভাবে এই মেথড ইউজ করে জাস্ট আমার বিভিন্ন জেস্টার যেটা আছে, আমার প্রত্যেকটা জেস্টারের আমি চাইলে হচ্ছে জেস্টারগুলো ইউজ করে আমি আমার হ্যান্ডগুলোকে রেকগনিশন করতে পারবো। এবং এটাতে আমি আমরা চাইলে আরো অনেক আরো অ্যাডভান্স ধরনের প্রজেক্ট করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে করতে হবে কি, আমাদের এই যে বিভিন্ন টিপ, সিএমসি, এমসিপি, আইপি এরকম যে ক্যাপচার করছে, এই ক্যাপচারগুলো আমাকে জাস্ট সুন্দরভাবে অ্যালগরিদম সাজাতে হবে, সুন্দর মেথড ইউজ করতে হবে। যে দেখা যাচ্ছে যে আমি যদি সাপোজ একটা যদি দেখাই, আমি লাইক কিভাবে দেখাবো, আমার যদি দেখা যাচ্ছে যে অনলি থাম্ব ওপেন আছে বাকি চারটা, সো আমরা এটাকে লাইক জেস্টার হিসেবে ডিটেক্ট করবো, লাইক হিসেবে দেখবে এটাকে যদি অনলি থাম্বের ক্ষেত্রে। তারপর যদি আমরা যদি একটা দেখি ছন্দায় যদি পাঁচটা আছে, সো এটাকে ওয়েভ হিসেবে দেখবে। আবার যদি এইভাবে থাম যদি এটাকে লাইক ওয়েভ হিসেবে দেখবে। তারপর হচ্ছে আমরা যদি দেখি শুধুমাত্র দুইটা ফিঙ্গার ওপেন আছে, অনলি টু ফিঙ্গার্স হচ্ছে আমাদের হচ্ছে যেটা ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার যদি ওপেন থাকে, তখন এটাকে আমরা ভিক্টোরি হিসেবে দেখবে। এইভাবে আমরা জাস্ট এই জিনিসগুলোকে ইউজ করে আরো অ্যাডভান্স হ্যান্ড জেস্টার ক্রিয়েট করতে পারবো। এবং এই ডেটাটা আমরা ক্লাউডে পাঠিয়ে আরো অনেক অ্যাডভান্স প্রজেক্ট অনেক কিছু আমরা বিল্ড করতে পারবো। সো আজকের মতো আমাদের এইটুকুই। সো এই কোডটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া কোয়ার্টনের ওয়েবসাইটেও এটা খুব সুন্দর করে একটা ডকুমেন্টেশন করে আমরা আপলোড দিয়ে দেবো। শেষ করার আগে একটা কথা বলে দিতে চাই যে আমাদের এটাই প্রথম ভিডিও কোয়ার্টন স্টুডিওতে। সো সামনে আরো অনেক কাজ করার পরিকল্পনা আছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।